الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما وقال الله تبارك وتعالى يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين سبحان الله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গৌরীপুর মিফতাহুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন
শাইখুল হাদিস মুফতি শহীদুল ইসলাম সাহেব, সামনে বসা আমার প্রিয় আজিজ তালাবা ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উক্ত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। আমরা বলি সবাই একবার আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে পর্দা সম্পর্কে কিছু কথা বলার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি এই বিষয়ের উপরে কিছু আলোচনা যাতে আলোচনা করতে পারি। ইসলামী শরীয়তে অনেক বিধিবিধান, হুকুম, আহকাম আছে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান, আল্লাহ প্রদত্ত একটা হুকুম, সেইটা হইল কি পর্দা। নারী পুরুষ উভয়ের জন্য পর্দা করা ইসলামী শরীয়তে ফরজ করা হয়েছে। বিশেষ করে আমরা এই কথা মনে করে থাকি যে পর্দা বোধহয় শুধুমাত্র মহিলাদের জন্য এটা প্রযোজ্য। বিষয়টা এরকম না। মহিলাদের জন্য যেভাবে প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রেও সেইভাবে প্রযোজ্য। কিন্তু এই পর্দা বা হিজাবের ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের মধ্যে কিছু ভিন্নতা আছে। বিশেষ করে আমাদের মা বোনদের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা আছে, যেই নির্দেশনা, যেই হুকুমটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। পুরুষের ক্ষেত্রে সতর ঢাকা শরীয়তের হুকুম অনুযায়ী, বিধান অনুযায়ী কিছু সীমারেখা আছে। ঠিক তদ্রূপ ভাবে মহিলাদের ক্ষেত্রেও, আমাদের মা বোনদের ক্ষেত্রেও, তাদের পর্দার ক্ষেত্রেও কিছু সীমারেখা আছে। আমি কুরআনে কারীমের সূরাতুল আহজাবের 2 জায়গা থেকে 2খানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আর এই পর্দার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সূরাতুল আহজাবের ভিতরে নাই, সূরাতুল নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সম্পর্কে আলোচনা করেছেন। পুরুষের ক্ষেত্রে পর্দার এক বিধান, মহিলাদের ক্ষেত্রে পর্দার আরেক। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে ইরশাদ ফরমাইতেছেন, বিশেষ করে আমাদের মা বোনদেরকে সম্বোধন করে, আমাদের মা বোনদের ক্ষেত্রে এই কথাগুলা বিশেষ করে প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের এই আয়াতের ভিতরে ইরশাদ ফরমাইতেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا
معروفا আল্লাহ রাব্বুল আলামিন যদিও নবীর জমানার নবীর বিবিদেরকে সম্বোধন করে এই কথা বলতেছেন, আসলে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য এই হুকুমটা প্রযোজ্য। يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا পুরুষের মহিলাদের ক্ষেত্রে যারা আমাদের মা বোন আছেন, আমাদের এই কথাগুলা শুনতেছেন, বা উলামায়ে কেরাম এই সমস্ত কথাগুলা বলেন পর্দা সম্পর্কিত, যে আমাদের মা বোনরা অনেক সময় পর পুরুষের সাথে প্রয়োজনের তাকিদে কথা বলতে হয়। এই কথা বলার কথার ভঙ্গিমা কিভাবে হতে পারে? প্রথম কথা হইল কি, যে যদি এই মহিলা কর্তৃক মিষ্ট ভাষায়, সুললিত ভাষায়, মার্জিত ভাষায় আলাপ আলোচনা করে সেটাও অসুবিধা, আবার যদি কর্কশ ভাষায় আলোচনা করে সেটাও অসুবিধা। ভাষাটা হবে, কথা বলার ভঙ্গিমাটা হবে এমন যে অতি মিষ্টি, অতি সুন্দর এবং অতি মার্জনীয় ব্যবহার হবে না, আবার অতি কর্কশ ভাষাও হবে না। যদি খুব বেশি মিষ্টি আলোচনা হয়, মিষ্ট ভাষায় কথা বলা হয়, মহিলারা যদি পর পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে যদি সাবলীল, সুন্দর এবং মার্জিত ভাষায় আলোচনা করে, তাইলে সেইটাও ক্ষতিকর। আবার যদি কর্কশ ভাষায়, অশালীন ভাষাও যদি ব্যবহার করে, তাও ক্ষতিকর। এই জন্য এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। যে ভাষাটা এমন হবে না খুব মিষ্ট ভাষা হবে, না আবার এমন কর্কশ ভাষা হবে না। কারণ অমার্জিত ভাষাও, অমার্জিত ব্যবহারও ইসলামী শরীয়তে অনুমোদন নাই। আমরা যদি এক আয়াতের দিকে দৃষ্টিপাত দেই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে আল্লাহ তাআলার তাওহীদের কথা, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন, তখন একটা নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। অধিকাংশ সময় এই আয়াতটা আমাদের ইমাম সাহেবান, খতিব সাহেব বাবনা খুতবার সময় আয়াতটা পড়ে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। নরম ভাষায়, মার্জিত ভাষায় এবং পরিমার্জিত ভাষায়, সুন্দর ভাষায় তার সাথে আলোচনা করো। আল্লাহ দ্রোহী, খুদাদ্রোহী ফেরাউনের সাথে আলোচনার ব্যাপারে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আল্লাহ তাআলার তাওহীদের দিকে, একত্ববাদের দিকে দাওয়াত দেওয়ার নীতিমালা, ভাষাটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিতেছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা,
এমন অপরিমার্জিত ভাষা ব্যবহার করা যাবে না, কর্কশ ভাষা ব্যবহার করা যাবে না, যেই ভাষার কারণে, যেই কথার কারণে মানুষ কষ্ট পায়, আঘাত পায়। এখন আমরা কথা বুঝলাম এই কথা যে মহিলারা যদি বেগানা পুরুষের সাথে পরিমার্জিত সুন্দর ভাষা ব্যবহার করে, তাইলে ক্ষতিটা কি হবে? ক্ষতিটা হবে ওই মহিলা যদি পর পুরুষের সাথে আলোচনা করবে তো, কিন্তু এইটার ভিতরে, এই পরিমার্জিত ভাষার কথার ভিতরে একটা আকর্ষণ আছে। এই জন্য উলামায়ে কেরাম এই কথা বলেন যে আমাদের মা বোনদের, মহিলাদের কথাটাও, ভাষাটাও একটা পর্দার অন্তর। এই জন্য ওনারা কথা বলবেন এইভাবে, এত মিষ্ট ভাষাও হবে না, আবার এত কর্কশ ভাষাও হবে না। দুই নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, আমার তিলাওয়াত কিন্তু প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিতেছেন, আমাদের মা বোনদেরকে দিক নির্দেশনা দিতেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরফনা ফালা ইউযাইন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ও নবী, আপনি তাদেরকে বলে দিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, মুসলমান মুমিন মুসলিম রমণীদেরকে আপনি এই কথা জানায় দিন, বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যখন তাদের প্রয়োজনে ঘর থেকে বাইর হওয়ার কোনো প্রয়োজন হয়, বাড়ি থেকে বাইর হওয়ার যখন কোনো প্রয়োজন হয়, তখন তাদের চেহারাগুলি যেন আবৃত করে, পুরাপুরি চেহারা যেন আবৃত করে ডেকে বাইর হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমারা আল্লাহু নিসাআল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিম রমণীদেরকে নির্দেশনা দিতেছেন, হুকুম দিতেছেন এই কথা, যখন তোমরা বাইরে বের হও। এখন এখানে অনেকগুলা প্রশ্ন আছে। আসলে মহিলারা ঘর থেকে বাইরে হইতে পারবে না, প্রথম প্রশ্ন। আপনারা কি তা মনে করবেন? শর্ত সাপেক্ষে বাইরে হইতে পারবে তিনটা কারণে। মুফাসসিরিনে কেরাম লিখেন, ঘর থেকে মহিলারা ঘর থেকে বাইর হওয়ার কারণ, বাইর হইতে পারবে এই তিনটা কারণ যদি সংগঠিত হয়, তিনটা কারণ যদি পাওয়া যায়। তিনটা কারণের ভিতরে একটা কারণ হইল কি ব্যক্তিগত কারণ, দুই নম্বর কারণ হইল কি ধর্মীয় কারণে বাইর হইতে পারে,
তিন নম্বর কারণ হইল অর্থনৈতিক কারণে মহিলারা ঘর থেকে বাইরে হতে পারবে, কিন্তু শর্ত আছে। যখন ঘর থেকে মহিলারা বাইর হবে, ব্যক্তিগত প্রয়োজনে বাইর হবে, ঘরের অভ্যন্তরে যেইভাবে এই পরিবেশে মহিলারা আমাদের মা বোনরা যেই অবস্থায় থাকেন সেই অবস্থায় ঘর থেকে বাইর হবে। পুরাটা শরীর দেখে, শুধুমাত্র যে শরীর ডাকলেই পর্দা হয়ে যাবে, হিজাব হয়ে যাবে, বিষয়টা এইরকম না। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন পুরাটা শরীর ঢাকার পরেও তাদের যে চাদর বা হিজাব, বর্তমানে হিজাবের অনেক সুন্দর সুন্দর হিজাব, অনেক সুন্দর সুন্দর বুরকা, অনেক সুন্দর সুন্দর হিজাব, শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে যেই হিজাবগুলা বর্তমানে মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। কিছু হিজাব আছে আকর্ষণীয়, শুধুমাত্র এটা সৌন্দর্য প্রদর্শন ছাড়া। তো মহিলারা, মুসলিম রমণীরা, আমাদের মা বোনরা ঘর থেকে বাইরে যেতে পারবে তিনটা কারণ যদি সংগঠিত হয়। এক নম্বর কারণ তার ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণের ভিতরে অনেক কিছু আছে। এমনও কিছু পরিবার আছে যেই পরিবারের ভিতরে পুরুষ বলতে ঘরে নাই, আসেনি এরকম। এখন প্রয়োজন দেখা দিচ্ছে চিকিৎসার জন্য, আছে না এরকম? তখন বাইরে যেতে পারবে, কিন্তু শর্ত সাপেক্ষ। কিভাবে বাইরে? পুরাটা শরীর ডেকে, চেহারা খুলিয়া, এরকম নেই? এরকম আছে না আমাদের সমাজে? এরকম আছে, অ্যাভেলেবেল আছে, রাস্তাঘাটে আছে, বাজারে আছে, হাটে আছে। বুরকা পরছে ঠিকই, কিন্তু হিজাব নাই, চেহারা ঢাকা নাই। অথচ এই আয়াতে, তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যখন তোমরা ঘর থেকে বাইর হও, মিন জালাবিবিহিন্না, তোমরা তোমাদের হিজাবগুলা, তোমাদের চাদর যে আছে, পরিহিত চাদর, এই চাদরটা দ্বারা মুখটা ঢেকে দাও, ছেড়ে দাও। আচ্ছা, মানুষ একটু কথা বলতে হইব কেন? যে মানুষের সবচেয়ে আকর্ষণীয়, মানুষের আমার কাছে মনে হয় সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা, সেটা হলো চেহারা। কিতাব মানুষের সাথে মানুষের পরিচয় অঙ্গ দ্বারা করা হয়, চেহারার দ্বারা করা হয়। চেহারা ছাড়া মানুষের পরিচয় অর্জন করাটা কঠিন হয়ে যায়। আরেকটা উদাহরণ দিলে সহজে বোঝা যায়। আমাদের দেশে বিয়ে শাদী হয় না, পাত্রপক্ষে কনের পক্ষে দেখেনি না, দেখে না, দেখা আইনি না, পদ্ধতিগত আলোচনা এটা করার সুযোগ নাই। কিভাবে দেখার নিয়ম আছে, কি আছে, এটা আলাদা একটা সাবজেক্ট। কোন জিনিসটা প্রথমে দেখে? আমার মাত্র জানি, কনের পক্ষে একটা কনকে পছন্দ করার জন্য পাত্রপক্ষ থেকে যখন আসে কনের বাড়িতে আসার পরে কনের পাত্রপক্ষের লোকেরা, মা, বোন, চাচি, আত্মীয় স্বজন, আগে কোন জিনিসটা দেখে? হ্যাঁ, আগে চেহারা। এখন তাইলে বোঝা গেল, পুরুষ হোক অথবা মহিলা হোক, মানুষকে পরিচয় করার জন্য, চেনার জন্য, মানুষ হিসেবে চেনার জন্য, সৌন্দর্য চেনার জন্য, পরিলক্ষণ করার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা দেখা হয়, সেটার নাম কি? এখন আমাদের মা বোনরা যদি চেহারা খুলিয়া মার্কেটে যায়, তার ব্যক্তিগত কারণে পর্দা হইছে, বুরকা আছে কিন্তু চেহারা খোলা, এরকম মহিলার অভাব আছে সমাজে।
নিষেধ না, ঘর থেকে বাইরে হওয়া নিষেধ না, কিন্তু শরীয়তের বিধান যে হুকুম যেটা আছে সেইটা ব্যতি রেখে সেইটাকে আদায় করে ঘর থেকে বাইরে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যাখ্যাটা দিয়েছেন, আমারাল্লাহু নিসাআল মুমিনিন, যে আল্লাহ তাআলার হুকুম হইল কি যে মুসলিম রমণীরা যদি ঘর থেকে বাইর হয়, ইদা খারাজা, যখন কোনো মহিলা ঘর থেকে বাইর হয়, মিন ফাওকি রুউসিহিন্না, যে তাদের চেহারাগুলা মাথা থেকে চেহারা পর্যন্ত যেন তারা ইয়াগুত্তু মিন ফাওকি রুউসিহিন্না, তারা যেন তাদের চেহারা মাথা থেকে চেহারা পর্যন্ত সবগুলা অঙ্গগুলা ঢেকে রাখে। আমরা আজকের আলোচনা থেকে এই কথা জানলাম যে মুসলিম রমণীদের, আমাদের মা বোনদের কণ্ঠটা, আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত। কেন? যদি অতি মিষ্ট ভাষায় কথা বলা হয় তাইলে পর পুরুষের দিলের ভিতরে খায়সাত যেটা আছে সেইটা থাকতে পারে। আবার যদি কর্কশ ভাষায় কথা বলে তাইলে সেইটাও পছন্দনীয় নয়। মধ্যম পন্থা অবলম্বন করা, এত মিষ্ট কথাও হবে না, আবার এত কর্কশ ভাষা হবে। 2 নম্বর, ঘর থেকে যখন আমাদের মা বোনরা, মুসলিম রমণীরা যখন ঘর থেকে বের হবে, তাইলে তাদের পুরা শরীরটাকে, পুরা সদরটাকে, চেহারা সত্য, শুধু চেহারা সহ ডেকে ঘর থেকে বাইরে না। চেহারা খুলে রাখিয়া না, চেহারা খুলে রাখিয়া মহিলাদের পোশাক, লেবাসটা পর্যন্ত, তাদের লেবাসটা পর্যন্ত পরিমার্জিত লেবাস হওয়া দরকার। এখন আমরা পুরুষরা মহিলার ঘর থেকে বাইরে হবে কতটুকু পর্যন্ত খোলা রাখবে? চোখ। এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে ব্যাখ্যাটা আমরা শুনছিলাম যে একটা চক্ষু খোলা রাখবে। এখন রাস্তায় বাইর হওয়া প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজনে হোক অথবা ধর্মীয় প্রয়োজনে হোক, আজকে যে এখানে মাহফিল হইতেছে, হয়তো বা আশেপাশের মহিলারা যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আসতে পারে দিনে কথাবার্তা শোনার জন্য, দিনে আলোচনা শোনার জন্য আসতে পারে। কিভাবে আসবে? যে ওই শরীয়তের হুকুম যেটা, বিধান যেটা আছে, যেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করার হুকুম দিয়েছেন, ওই শর্ত পুরা করে বাইরে চলে। 3 নম্বর বিষয় যেটা, আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, আমরাও চক্ষুর হেফাজত করে, চক্ষুকে হেফাজত করে বাইরে। এখন চক্ষুর হেফাজত কেমনে করবে? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে ইরশাদ ফরমান, وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ قُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। আল্লাহর নবী, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী আপনি তাদেরকে এই কথা বলে দিন যে তারা যেন, মুসলিম রমণীরা যখন রাস্তা বাইর হবে, ঘর থেকে বাইর হবে, তাদের ব্যক্তিগত প্রয়োজনে হোক অথবা ধর্মীয় প্রয়োজনে হোক, অর্থনৈতিক প্রয়োজনে হোক, তাদের দৃষ্টি যেন হেফাজত করে, নিচের দিকে যেন দৃষ্টি রাখে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও, পুরুষদেরকেও আমাদেরকেও নীতিমালা দিয়েছেন। যখন আমরা রাস্তায় চলাফেরা করব, তখন আমাদের দৃষ্টিটাও যেন দৃষ্টি নিচের দিকে থাকে, উপরের দিকে। তো যাই হোক,
এটা বিশদ আলোচনার বিষয়, অত্যন্ত এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এইটার আলোচনা অত্যন্ত ব্যাপক। যদি আমরা বিশেষ করে আমাদের মা বোনরা যদি পর্দা না মানি, পর্দা না মেনে চলি, তাইলে ক্ষতিটা কি হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে জাহান্নামকেও পরিদর্শন করাইছেন, জাহান্নাম জান্নাতকেও দেখানো হয়েছে। একদিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ওনার পিতার কাছে গেলেন, নবীজির কাছে গেলেন। বাড়িতে যখন গেলেন, বাড়িতে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে ভিতরের পরিবেশটা দেখে আসি। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজের টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নিজের স্বামীকে বলতেছেন, একটু অপেক্ষা করো, ভিতরের পরিবেশ, ঘরের পরিবেশ একটু আমি বুঝে আসি। কোন অবস্থায় আছেন? এই জন্য এখানে মুসলমানদের নীতিমালা, কার ঘরে যদি প্রবেশ করতে হয়, কার বাড়িতে যদি যাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নীতিমালা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, ইমানদারদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই ইমানদারেরা, তোমরা অন্যের ঘরে যদি প্রবেশ করতে হয়, এমনি এমনি বিনা অনুমতিতে অন্যের ঘরে প্রবেশ করিও না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবার ঘরে ঢুকতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাইরে অপেক্ষায় রাখছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢুকার আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করুণ সুরে কান্না করতেছেন, এমন করুণ সুরে কান্না করতেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওনার বাবাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূলের সবচেয়ে মহব্বতের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আব্বা জান, আজকে কি এই মুহূর্তে কি আপনার বাবার কথা খুব বেশি মনে পড়ছে? আপনার আব্বা জানের কথা কি মনে পড়েছে? এই জন্য কি আপনি কান্না করতেছেন? আপনার মায়ের কথা কি মনে স্মরণ হয়েছে, এই জন্য কান্না করতেছেন? আপনার আত্মীয় স্বজনের কথা, ওই তায়েফের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা হয়েছে, ওই ঘটনাগুলো কি স্মরণ করে আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়ে দিলেন, ও ফাতেমা, আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার মায়ের জন্য কান্না করি না, আমাকে মক্কার কাফেররা নির্যাতন করছে, সেই জন্য আমি কান্না করি না। আমি যখন মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামকে পরিদর্শন করার অনুমতি দিলেন,
আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি দেখি আমার উম্মতের মধ্যে অধিকাংশ মহিলারা জাহান্নামের আযাব শাস্তি ভোগ করতেছে। এর মধ্যে দুইটা ভয়াবহ আযাব, জাহান্নামের ভিতরে দুইটা ভয়াবহ আযাব আর শাস্তি আমি অবলোকন করলাম। একটা শাস্তি দেখি, একটা শাস্তি মহিলাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে, যেই শাস্তির কথা, যেই আযাবের কথা, জাহান্নামের সেই আযাবগুলা, দৃশ্যগুলা যখন আমার স্মরণ হয়, তখন আমি আর কান্না থামাতে পারি নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ওগো আব্বাজান, ওগো আব্বাজান, কি শাস্তি, কিভাবে শাস্তি তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে, তাদেরকে কোন কারণে শাস্তি দেওয়া হইতেছে? বলে, একটা শাস্তি আমি দেখলাম, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিছু মহিলাদেরকে ঝুলন্ত অবস্থায় মাথার চুলগুলি, চুলের ভিতরে চুল বেঁধে এইভাবে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের ভিতরে নিচে জাহান্নামের আগুন, আর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর তারা জাহান্নামের আগুনের আযাব উপভোগ করতেছে আর চিৎকার করে এই কথা বলতেছে, আমাদেরকে মৃত্যু দাও। কি ধরনের শাস্তি? যে তাদের চুলের মহিলাদের চুলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে, ওই মহিলাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে, চুল বেঁধে নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। শাস্তিটা আর অবস্থাটা কেমন? কারণও বলছেন। 2 নম্বর ঘটনা দেখে আল্লাহর নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, ও ফাতেমা, আমি আরেক শ্রেণীর মহিলাদেরকে আমি এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে, তাদের বুকের স্তনগুলির ভিতরে এক রাওয়ায়াতে, এক বর্ণনার মতে জাক্কুম গাছের কাঁটা ঢুকানো হয়েছে, অপর বর্ণনার মতে বর্ষির মতো এইভাবে চুক্কা করে, আমরা যেভাবে বর্ষি চিনি না, এটা বলেন তো দেখি, আমাদের এই বুকের ভিতরে বর্ষি ঢুকানো হয়, বর্ষিটা যদি বুকের ভিতরে ঢুকানো হয় কেমন অবস্থা হয়? কেমন অবস্থা? তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, তাদের এই জায়গা বর্ষি ঢুকায়া, জাক্কুম গাছের কাঁটা ঢুকাইয়া তাদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হইতেছে। গ্রিলের মতো যেভাবে গ্রিল মাজা মুরগ যেভাবে গ্রিলের ভিতরে ঢুকাইয়া বাঁচা হয়, ঠিক সেইভাবে তাদেরকে বাঁচা হইতেছে। কারণ এরা দুনিয়াতে, তাদের ওই সমস্ত মহিলারা দুনিয়াতে তাদের চুলগুলা এলোমেলো করে রাখতো, বাইরে যখন বাইরে হইতো। আর এক শ্রেণীর মহিলাদেরকে তাদের জবানের কারণে, শুরুতেই বলছিলাম, কর্কশ মেজাজ না হওয়া, আবার সুমিষ্ট মেজাজ না হওয়া পরপুরুষের সাথে। কিন্তু এই সমাজে এমন কিছু মহিলা আছে, এমন কিছু মা বোন আছেন, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজনের সাথে, শাশুড়ির সাথে, ননদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহর নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 প্রকারের শাস্তির কথা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানায় দিলেন। হযরত ফাতেমা কান্নায় অস্থির। আল্লাহর নবী, বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেন, আনকিযি মিন নাফসিকা, যে ফাতেমা, তুমিও নিজে জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে বাঁচার চেষ্টা করো। আমার কাছে কোনো পরিচয় সেই দিন চলবে না। তুমি যে নবীর মেয়ে, তুমি যে নবীর বেটি,
সেইটা পরিচয় দিয়ে পার পাবে না। অথচ বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলতেছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, বেহেশতের রমণীদের সর্দারনি হবেন হযরত ফাতেমা। উনার পরকালের জাহান্নামের আযাবের ভয় উনার জাহান্নামের আযাবের ভয়ে চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছেন। অথচ আজকে আমি কত আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, কত বেপরদা চলাফেরা করতেছি, স্বামীর অবাধ্য হয়ে চলতেছি, কিন্তু আমি বেখবর। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দা পুশিদা করিয়া চলার তৌফিক দান করুন। এই জন্য ভাই, মহিলা আমাদের যা মা বোন যারা আছেন, আমাদের অধীনস্থ যারা আছেন, একজন পুরুষের 4 জন অধীনস্থ, নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বোন এবং নিজের মা, এই 4 জন আমার অধীনস্থ। এদেরকে যদি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা না করি, আমি যতই আল্লাহওয়ালা হয়ে যাই, আমি যতই পরেশগার হয়ে যাই, এরা আমাকে জাহান্নামে নিয়েই ছাড়বে, নিয়েই ছাড়বে। এই জন্য আমার বোন আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, তাদেরকেও পর্দার ব্যবস্থা করে দেওয়ার জিম্মাদারি, দায়িত্ব হইল কি আমার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।